আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমেই জানিয়ে দিব জাতীয় সংবাদ। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে সিইসি-এএমএম নাসিরউদ্দিনের কাছে আবেদন করেছেন নারী নেত্রী ও অধিকার কর্মীরা। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে গিয়ে তারা আবেদন জমা দেন। ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এই দাবি তোলা হয়। তারা বলেন, হ্যাকিং দাবি বিশ্বাসযোগ্য নয়, কারণ কোনো নিরপেক্ষ তদন্ত বা প্রমাণ প্রকাশ হয়নি। হ্যাকিং মামলায় গ্রেপ্তার দেখানো ব্যক্তির বিরুদ্ধেও প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করা হয়। এ ঘটনায় প্রার্থিতা বাতিল সহ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হওয়ায় টিআইবি তথ্য নিয়ে আপত্তি জানিয়েছেন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পুলিশের নথি অনুযায়ী মাত্র ৫টি হত্যাকাণ্ড সরাসরি রাজনৈতিক। ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিশেষভাবে নিন্দনীয় বলা হয়। সরকারের দাবি, টিআইবি সব রাজনৈতিক পরিচয়ধারীর হত্যাকাণ্ডকে নির্বাচন সম্পর্কিত ধরছে। এতে জনমনে আতঙ্ক বাড়তে পারে বলে সতর্ক করা হয়। নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হয়নি বলেও দাবি করা হয়। বিপিসির জ্বালানি তেলের মজুদ কমে আসায় সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে দেশে ৭ থেকে ৮ দিনের তেল মজুদ রয়েছে। নির্বাচন ও কৃষি মৌসুমে ডিজেলের চাহিদা বেড়েছে। চট্টগ্রাম বন্দরে শ্রমিক আন্দোলনে জাহাজ ভিড়তে না পারায় সমস্যা আরও বেড়েছে। দৈনিক ডিজেল ব্যবহার হয় ২১,০০০ টন। তবে বিপিসি বলছে, নির্ধারিত সময়ে জাহাজ এলে সংকট কেটে যাবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর সাক্ষাৎ হয়। এর আগে তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বৈঠককে ফলপ্রসূ বলে মন্তব্য করেন। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের কথা জানানো হয়। পাকিস্তান থেকে ওয়াগন ও বগি কেনার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশ। বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তান রেলওয়ের কারখানা পরিদর্শন করছে। মুঘলপোড়া ওয়ার্কশপে প্রযুক্তিগত সক্ষমতা দেখানো হয়। পাক রেলওয়ে জানিয়েছে, তারা ইতিমধ্যে কয়েকটি দেশে সরবরাহ করেছে। বাংলাদেশের বিশেষজ্ঞ দল আবারও সফর করবে। এই উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এখন জানিয়ে দেব নির্বাচনী সংবাদ। ঢাকা ১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম ভূমিদস্যুতা নির্মূলের অঙ্গীকার করেছেন। রোববার মেরুল বাড্রায় ডিআইটি প্রজেক্ট মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়ন না হওয়ার মূল কারণ রাজনৈতিক ভূমিদস্যুতা। গত ৩০ বছর ধরে জমি দখলের রাজনীতি চলছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচিত হলে ভূমিদস্যুদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঠাকুরগাঁওয়ে এক পথসভায় তিনি বক্তব্য দেন। তিনি বলেন, সংস্কার কে চায় আর কে চায় না এই প্রশ্নের উত্তরই গণভোট। সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দেন তিনি। তারেক রহমানকে তরুণ ও আধুনিক নেতৃত্ব হিসেবে তুলে ধরেন। নতুন পথে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার ঢাকা ১১ আসনের জনসভায় তিনি একথা বলেন। তিনি বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চলবে। পুরনো ও নতুন চাঁদাবাজদের সমালোচনা করেন তিনি। তরুণ সমাজ নতুন রাজনীতি চায় বলে মন্তব্য করেন। ১২ ফেব্রুয়ারি লাল কার্ড দেখানোর আহ্বান জানান। বরিশাল ২ আসনের জাসদ প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। চিকিৎসকের পরামর্শে সব প্রচারণা স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার কথা জানান তিনি। নেতাকর্মী ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন। গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। গাজা ও ইউক্রেন সহ বৈশ্বিক শান্তি উদ্যোগে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রাজায়ায় মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, এটি বন্ধুদের মধ্যকার বিশ্বাসের প্রতিফলন। মালয়েশিয়া কোতা কিনাবালুতে ভারতীয় কনসুলেট খোলায় সম্মতি হয়েছে। বাণিজ্যে রিঙ্গিত ও রুপি ব্যবহারের বিষয়ে ঐকমত হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়। জাতিসংঘে পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিকে ঐতিহাসিক বলেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইখতিয়ার। তিনি বলেন, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। চুক্তিটি গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত হয়। এক দেশের উপর হামলাকে অন্য দেশের উপর হামলা হিসেবে ধরা হবে। বাংলাদেশ ও তুরস্ক যুক্ত হওয়ার আলোচনা চলছে। এটি কৌশলগত অংশীদারিত্ব বাড়াবে বলে মন্তব্য করেন তিনি। সৌদি আরব ২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু করেছে। আজ ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা কার্যক্রম চালু হয়। হজ ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে। নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে চুক্তি সম্পন্ন হচ্ছে। প্রথম হজযাত্রী ১৮ এপ্রিল সৌদি আরবে পৌঁছাবেন। এ পর্যন্ত ৭.৫ লাখ নিবন্ধন সম্পন্ন হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ২৯ মার্চ গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বার্সেলোনা থেকে অভিযান শুরু হবে। তিউনেশিয়া ও ইটালি হয়ে বহরে এগোবে। ১,০০০-এর বেশি চিকিৎসক অংশ নেবেন। যুদ্ধাপরাধ তদন্তকারীরাও থাকবেন। আন্তর্জাতিক সংহতি জোরদার করাই লক্ষ্য।
ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস পদত্যাগ করেছেন। সম্প্রতি বড় কর্মী ছাঁটাইয়ের পর এই সিদ্ধান্ত আসে। তিনি বলেন, টেকসই ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন জেফ ডি অনফ্রিও। তিনি আগে গুগল ও ইয়াহুতে কাজ করেছেন। পাঠ কেন্দ্রিক সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। দর্শক, এখন জানিয়ে দেব খেলাধুলা সংবাদ। আইসিসি ও পিসিবির বৈঠকে যোগ দিতে লাহোরে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপ সূচি ও নিরাপত্তা ইস্যু আলোচনা রয়েছে। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এতে সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। 2026 বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের সম্ভাব্য একাদশ গড়েছেন কোচ কার্লো আনচেলতি। 11 জন খেলোয়াড়কে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে। তালিকায় নেই তারকা নেইমার, আলিসন, মার্কিনিউস ও কাসেমিরো আছেন। আক্রমণে ভিনিসিউস ও রদ্রিগো ভরসা। ফিটনেসের উপর নেইমারের ভাগ্য নির্ভর করছে। আর্সেনাল 3-0 গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে। গয়োকারেস জোড়া গোল করেন। সুবিমেন্দির গোলে এগিয়ে যায় আর্সেনাল। লিগে সিটির চেয়ে 9 পয়েন্টে এগিয়ে গানাররা। 22 বছর পর শিরোপার স্বপ্ন জোরালো হয়েছে। এমিরেটসে উৎসবের আমেজ দেখা যায়। রোনালদোকে ছাড়াই আল নাসর আল ইত্তিহাদকে 2-0 গোলে হারিয়েছে। মানি ও অ্যাঞ্জেলো গোল করেন। রোনালদোর অনুপস্থিতি নিয়ে গুঞ্জন চলছে। পর্তুগিজ মিডিয়া অসন্তোষের কথা বলছে, তবে লিগ কর্তৃপক্ষ তা নাকচ করেছে। আল হিলালের পেছনে 1 পয়েন্টে রয়েছে আল নাসর। চেলসির কোল পালমার প্রিমিয়ার লিগে ইতিহাস করেছেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে হ্যাট্রিক করেন তিনি। 3টি ম্যাচের প্রথমার্ধে হ্যাট্রিক করে প্রথম খেলোয়াড় পালমার। চেলসির হয়ে সর্বোচ্চ 4টি হ্যাট্রিক করেছেন তিনি। লিগে তার ধারাবাহিকতা চোখে পড়ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।